হালিমার কোলে যখন তুলে দেয়, ডাক দিয়া বলে, হালিমা রে, আমার কিন্তু প্রাণের স্বামী দুনিয়ার জমিনে নাই, আমার সন্তানটারে তুমি একটু ভালো কইরা খেয়াল কইরো, তোমার যা যা দরকার আমি তোমাকে সব কিছু দেব। হালিমা বলে, ও আমেনা, চিন্তা করিয়েন না, আমার মন কেন যেন আপনার সন্তানের প্রতি আমার নরম হয়ে গেছে। আমার তো আরো একটা সন্তান আছে, আমার সন্তানের চাইতে আপনার সন্তানটাকে বেশি আদর করব। আহারে আল্লাহ পাকের বরকত, আমার নবীর হালিমা যখন কোলের ভিতরে নেয়, হালিমা কোলে নেওয়ার সাথে সাথে মহান আল্লাহ হালিমার স্তনগুলোতে বরকতের দুধ দিয়া ভরপুর করে দেয়। আল্লাহু আকবার। আরে হালিমার দুধ যখন ভরপুর হয়ে গেছে, এখন খচ্চরে তো উঠবে পরের কথা, আগে একটু নবী মোহাম্মদ রে দুধ পান করায় নেই। আমার নবীরে ডান স্তনের দুধ পান করায়, আমার নবীর পেটটা ভরে যায়, এবং নবীজিকে যখন বাম স্তনের দুধ পান করাইতে চায়, আমার নবী স্তনের ভিতরে মুখ ঢুকায় না। আমার নবী বুঝাইতে যায়, হালিমা, তুমি যদিও আমার দুধ মা, তোমার উপরে আমার একার হক না, আমার দুধ ভাই আছে, তুমি আমার দুধ ভাইটাকে দ্বিতীয়টা খাওয়াওয়া, এবার তার সন্তানটাকেও খাওয়ায়া, দুটা সন্তান পরিতৃপ্ত হয়ে যায়। এবার দুইজনকে নিয়ে খচ্চরে ওইটা স্বামী আর স্ত্রী চলে। আহারে যেই খচ্চরটা আসার সময় সবার পরে পরে আসে, চলে তো চলে না, লড়ে তো লড়ে না, এখন দেখে যাওয়ার সময় সবার আগে আগে যায়। একটু জোরে কর না। সব মানুষগুলো বড় আরম্ভ করলো, এ হালিমা, তুমি যে আগে যে খচ্চরটা নিয়ে গেছিলা, এটা কি সেই খচ্চরা? বলে, হ্যাঁ, এটা তো একই খচ্চরা। বলে, আমাদেরকে পিছে ফেলায় তুমি চইলা যাও। হালিমা মুস্কি মুস্কি হাসে আর বলে, এইটা আমার কোনো ক্ষমতা না, আমার কোলে যেই সন্তান হয়তোবা আল্লাহ পাক তার কারণে দামি বানায়া দিছে। এবার হালিমা যাইতেছে, বাড়ির ভিতরে যাওয়ার পরে তার কিছু উট ছিল, যেই উটে দীর্ঘদিন ধরে স্তনে দুধ হয় না, সকালবেলা উটটারে মাঠে দিয়ে আসছে, বিকালবেলা পরিপূর্ণ পেট ভরে খাবার খেয়ে উট পুরা স্তনটা দুধে ভরে গেছে। আল্লাহ। এখন সবাই বলে, এই সবাই সকলের রাখা উটটাকে যেই জায়গায় দাও, আমাদের উটটাকে সেখানে দিতে পারো না? তার ছাগলটাকে যেখানে দাও, আমাদের ছাগলটা সেখানে দিতে পারো না? দেখা গেছে তাদের ছাগল ওখানে দেয়, তাদের ছাগলও দেয়, কিন্তু হালিমারটা বরকত দিয়ে যিনি ভরে দেয় তিনি কে? আল্লাহ। এভাবে চলতেছে দীর্ঘ সময়, 1, 1.5, 2 বছর। এখানে আরো অনেক ঘটনা আছে, এত ঘটনা বললে তো এক বিষয় তো 6 মাস আলোচনায় চলে যাবে, এজন্য এত ঘটনা বলা যাবে না। এরপরে যেটা মুখ্য উদ্দেশ্য আমার আজকে, যে শৈশবকালে নবীজি যখন হালিমার বাড়িতে ছিলেন, তার মেয়ে সহ সন্তানেরা যখন এই আপনার বকরি চড়াইতে যাইতো, ওইখানে আমার নবী হাজির হয়ে গেছেন, আমার নবীও গেছেন। এমন সময় সাদা পোশাকধারী 2 জন এসে আমার নবীজিকে শোয়ায়া দিলেন। শোয়ায়া আমার নবীর বুক থেকে নিয়ে পুরাটা ফেড়ে ফেললেন। এ অবস্থায় নবীজির দুধ ভাই দেখে দৌড়ায় গেলেন মায়ের কাছে, যে হাঁপায়া হাঁপায়া বললেন, মা, অবস্থাটা এরকম, 2 জন মানুষ এসে আমার ভাইকে মেরে ফেলতেছে, আপনি তাড়াতাড়ি চলেন। আম্মাজান হালিমা আয়েশা দেখে নবীজি বসে আছে, কিন্তু ভিতরে একটা ভয়ের সাপ। ডাক দিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কি হয়েছে? তিনি বললেন, 2 জন ব্যক্তি আসলেন, আসার পরে আমার একবারে হালকুমের গলা থেকে নিয়ে একবারে নিচ পর্যন্ত ফেড়ে ফেললেন। আমার ভিতর থেকে আমার হাট সহ ভিতরের যা আছে সেগুলো বাহির করলেন। বাহির করার পরে তাদের স্বর্ণের একটা পেয়ালার ভিতরে কিছু পানি নিয়ে আসলেন। সেই পানির ভিতরে এটাকে সুন্দর করে ধোয়া আবার জায়গা মতো ফিট করে দিলেন। আল্লাহু আকবার। আমার নবীর শিশুকাল থেকেই নবীজির ভিতরটাকে আল্লাহ পাক ধুয়ে দিলেন। অন্য নবীজির মতো
আমার নবী হবে না, অন্য নবীদের মতো শুধু একটা গুণ আমার নবীর মধ্যে হবে না। ওই যে নবীজিকে যখন আম্মা জান আমেনার সামনে থেকে কালো সাদা একটা পর্দার ভিতরে করে গোটা দুনিয়াতে যখন ছড়ায়া দেয়, আল্লাহ পাক তখন এক এক নবীর নাম নিয়ে নিয়ে, আদম নবীর নাম নিয়ে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীর যতগুলা গুণ ছিল সবগুলা গুণ আমার নবীর ভিতরে আল্লাহ পাক ঢেলে দেয়। আল্লাহু আকবার। এজন্য বাজান, এই যে মিলাদুন নবী, নবীজির জন্ম, এই জন্মের বিষয় হলো আলোচনা করা আর নবীর প্রতি একটা মহাব্বত পয়দা হয়ে যাওয়া। নবীজির যেভাবে জন্ম হয়েছে পৃথিবীর কোনো মানুষের এমন ভাবে জন্ম হয় নাই। নবীজির জন্মের সময় যেই ঘটনা হয়েছে পৃথিবীর কোনো মানুষের ক্ষেত্রে এমনটা হয় নাই, হবেও না। এই জিনিসগুলো আমরা আলোচনায় আনবো। আরে এমন দামি নবী, তো আল্লাহ পাকের দরবারে যদি নবীর দাম এত বেশি না হতো, আল্লাহ পাক তো নবীজির ব্যাপারে এমন ফয়সালা করতেন না, এমন কিছু করতেন না। তো আমার নবী আমার আল্লাহর দরবারে এতটা প্রিয়, এতটা দামি, তো আমরাও তো কার কাছে দামি? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে দামি। ও ভাইয়া, দামি নবী, দামি যেই জিনিসটা হয় তার পরীক্ষাও কিন্তু বেশি হয়। যেই জিনিসটা যত দাম ওই জিনিসটার পরীক্ষাটাও তত বেশি। যেই সন্তানটা বেশি বেশি পড়ালেখা করে, বেশি বেশি পিএইচডি করে, ভালো রেজাল্ট করে, তার দেখবেন ধাপে ধাপে পরীক্ষাটাও তত বেশি, কিন্তু তার ব্যাপারে আদরের কোনো কমতি নাই। আমার নবীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সম্পূর্ণ জিম্মাদারি আমার নবীর দাদা নিয়েছেন। দাদা ডাক দিয়া কয়, আমেনা তোমার চিন্তা করা লাগবে না, তোমার যা যা দরকার আমি তোমার বাবা আছি, তুমি আমাকে বলবা আমি দিয়ে দিব। কিন্তু 6 বছর বয়স আমার নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও যুবক, একটা হৃদয় বিদারক কাহিনী। আমার নবীজি বারবার কয়, ও মা, সব সন্তানগুলা তার বাবাকে খুঁজে, বাবাকে দেখে, বাবা তার দরবারে হাজির হয়ে যায়, কিন্তু একটা দিনও দেখলাম না খেলার সময় আমার বাবা মাঠে হাজির হয়। আমার কি বাবা নাই? আমার বাবা কই? আম্মা জান আমেনা কোনো কথা বলে না, কারণ তার শ্বশুর বাবা আব্দুল মুত্তালিবের ইশারা ছাড়া আম্মা জান কোনো কথা বলে না। আম্মা জান এবার ডাক দিয়া কয়, বাবা রে, আপনার নাতি তো প্রতিদিন তার বাবার কথা আমার কাছে জিজ্ঞাসা করে, আমি আপনার নাতি রে কি বলবো? এমন সময় ডাক দিয়া বলে, তুমি বলবা তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন সময় আমেনা ডাক দিয়া কয়, বাবা, আমি যদি আপনার নাতির এই কথাটা বলি, আপনার নাতি যদি বলে কবরটা দেখতে যাব, তাহলে কি আমি দেখার অনুমতি আছে? বলে হ্যাঁ, তাও দেখার অনুমতি আছে। একটা দিন সন্ধ্যাবেলা সব বাচ্চারা খেলা কইরা বাড়িতে যায়, সূর্য পশ্চিম দিকে ডুইবা যায়, আমার নবী বাড়ি যায় না। আম্মা জান আমেনা পাগলের মতো দৌড়াইয়া খেলার মাঠে হাজির হয়ে গেছে। আমার মোহাম্মদ কই? আমার নবীকে যাইয়া দেখে একটা খেজুর গাছের সাথে ডেলান দেওয়া, আমার নবীর চেহারাটা মলিন, আমার নবীর মনটা বড় খারাপ। আম্মা জান ডাক দিয়া কয়, মুহাম্মদ এখনো কেন বাড়িতে যাও নাই? মা বলতে দেরি, সন্তানের চোখে পানি আসতে দেরি হয় না। এবার সন্তানটারে মা আমেনা বুকের সাথে জড়ায়া ধরছে, জড়ায়া ধরে কয়, বাবা কেন কাঁদো? এ নবীর আশিকেরা নবীর মোহব্বতে চোখের পানিটা সাইরা দাও। মুহাম্মদ নবী ডাক দিয়া কয়, মা
সন্ধ্যাবেলা সব মানুষগুলোর বাবারা আসিয়া সন্তানটার কপালে একটা চুমু দিয়া নিয়ে যায়। আমার বাবা কই আসে না। আরে আম্মাজান আমেনার স্বামীর কথা মনে পড়ে গেছে। আম্মাজান আমেনা আমার নবীর মাথার সাথে থুতনিটা ঠেকায়া আমার মা আমেনাও কাঁদে, আমার নবীও কাঁদে। মা সন্তান কাঁদতে কাঁদতে আমেনা বলে, বাবা তোর বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী বলে, আমার বাবার কবরে আমি যাব। আমার নবীরে তার বাবার কবরের পাশে নিয়ে যাওয়া হয়। আমার নবী ওই কবরের উপরে হামাগুড়ি দিয়া কবরের মাটিগুলো টানে আর বলে, বাবা আপনার যদি পাইতাম আপনার কপালে আমি চুমু খাইতাম। এ মায়ার নবীর আশেকেরা, এ মায়ার নবীর পাগলেরা, বাবার প্রতি আমার নবীর কি মহব্বত ছিল। ওই বাবাকে দেখতে গিয়ে মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবীর মা যখন বিদায় হয়ে যায়, নবীর ডাক দিয়ে কই, মোহাম্মদ বাবা মনে কোনো কষ্ট নিও না, আমাকে মাফ করে দিও। এই সফরে নবীর মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবী দুনিয়াতে কষ্ট আর কষ্ট, কিন্তু এই কষ্টের ভিতরেও আমার নবীকে আমার আল্লাহ এক মুহূর্তে অন্য কোনো কষ্ট লাগার সুযোগ দেয় নাই। এ নবীর পাগলেরা, নবীর পাগলে সবাই দেখি কান্দ। এই নবীর মহব্বতের কান্নার পানিতে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে। এজন্য ওই নবীর মহব্বত 100 আছে। কিন্তু ভাই মিলাদুন নবীর আলোচনার বিষয়, আমলের বিষয় না, কিন্তু সিরাতুন নবী এটা গ্রহণ করার বিষয়। এজন্য বাজান রবিউল আউয়াল মাস উপলক্ষে আমাদের তেমন কোনো আমল নাই। কোনো আমল আপনাকে আলাদাভাবে করা লাগবে না, কারণ মুসলমানের মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী পালন করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে, আমার আপনার দিলের মধ্যে নবীর মহব্বত 100 ঢুকায় দেন, পড়ি আমিন। যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে নবীর মহব্বত নিয়া, নবীর পাগল হইয়া নবীকে ভালোবাসা যাইতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন, পড়ি আমিন। আল্লাহর ঘর